আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে হাজির হয়েছি চটপটা একটা রেসিপি নিয়ে, আর সেটা হলো আলুর পেঁয়াজু বা আলুর পাকোড়া। খুবই সহজ এই আলুর পাকোড়া বিকেল কিংবা সন্ধ্যার চায়ের সাথে নাস্তায় দারুণ মানায়, আর সেই সাথে বানাতে সময়ও লাগে খুব কম। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলে যাচ্ছি পুরো রেসিপিতে। আলুর পাকোড়া বানানোর জন্য আমি এখানে দুইটা মিডিয়াম সাইজের আলু আগে থেকে ছিলে ধুয়ে রেখেছি। এবার আলুগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। গ্রেটারের এই বড় ছিদ্র দিয়ে গ্রেট না করে আমি সাধারণত এই ছোট ছিদ্রটা দিয়ে গ্রেট করি। এতে করে আলুগুলো খুব মিহি করে কুচি হয় আর পাকোড়াটা অনেক সুন্দর ক্রিস্পি হয়। এই কাজটা আপনারা চাইলে বটি দিয়েও করতে পারবেন। চেষ্টা করবেন যতটা সম্ভব মিহি করে কুচি করা যায়। আমার আলুগুলো গ্রেট করা হয়ে গেছে, আর এই আলুগুলো গ্রেট করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আলুগুলো থেকে কষ বেরোনো শুরু হয়েছে। গ্রেট করা আলুগুলোকে এবার একটি পাত্রে নিয়ে নরমাল ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখবো 20 মিনিট। এতে করে আলুর ভেতরের যে এক্সট্রা স্টার্চ সেটা চলে যাবে, আর পাকোড়া বানানোর পরে এটা অনেক ক্রিস্পি হবে। প্রায় 20 মিনিট পরে গ্রেট করা আলুগুলোকে আবারও আমি পানি চেঞ্জ করে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর ঠিক এভাবে মুঠোর সাহায্যে আলুগুলোকে চিপে পানিটা নিংড়ে নিয়ে অন্য একটি পাত্রে উঠিয়ে রাখছি। খেয়াল রাখতে হবে যেন আলুর ভেতর থেকে যতটা সম্ভব পানি নিংড়ে নেওয়া যায়। পানিটা নিংড়ে নেওয়ার পরে আলুটা কিন্তু বেশ ঝরঝরা হয়েছে। অন্যান্য উপকরণগুলো এখানে রেডি করে নিয়েছি। নিয়েছি 1.5 কাপ পরিমাণ বেসন, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি, একটা লেবু, 5-6টা কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা পরিমাণ বুঝে অ্যাডজাস্ট করে নিতে পারেন। আর লাগছে 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং স্বাদমতো লবণ। এবার এই সব মশলাগুলোকে একে একে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি শুধুমাত্র কাঁচামরিচই ব্যবহার করছি, তবে আপনারা চাইলে শুকনো মরিচটাও ব্যবহার করতে পারেন। আর ধনেপাতাটা সম্পূর্ণ অপশনাল। ধনেপাতা না থাকলে কিংবা পছন্দ না করলে এটা বাদ দিতে পারেন। লেবুর রস দিয়ে দিচ্ছি আনুমানিক 1/2 টেবিল চামচ মতো। এই লেবুর রস কিন্তু পাকোড়াতে একটা চটপটে ভাব নিয়ে আসে। দিয়ে দিচ্ছি একটা ডিম। তবে যারা ডিম পছন্দ করেন না তারা কিন্তু চাইলে ডিমের পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন 2 টেবিল চামচ। সেটাও কিন্তু এই বাইন্ডিংসের কাজটাই করবে। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। আর সাথে আমি বেসন ব্যবহার করছি, তবে বেসনটা কিন্তু আমি একবারে দিচ্ছি না। প্রথমে অল্প একটু দিয়ে মাখিয়ে দেখে নিব, লাগলে পরে আবার দিয়ে নিব। এখানে বেসনের পরিমাণ কম ব্যবহার করাই ভালো। এতে করে ভাজার পরে পাকোড়ার উপরে আলু এবং পেঁয়াজের অমসৃণ একটা ভাব তৈরি হয়, যার ফলে পাকোড়াটা বেশি মুচমুচে হয়। আরও কিছুটা বেসন অ্যাড করে মাখানোর পরে আমার পাকোড়াটা এখন তৈরি করা যাচ্ছে খুব সুন্দর মতো। আর 1.5 কাপ বেসন থেকে এখানে কিছুটা বেসন অবশিষ্ট রয়েছে, অর্থাৎ আমি এখানে 1/2 কাপ পরিমাণ বেসন ব্যবহার করেছি। আপনাদের আর একটু কম বা বেশি লাগতে পারে। মাখানো হয়ে গেলেই সঙ্গে সঙ্গে পাকোড়াটা ভাজতে চলে এসেছি। ডুবো তেলে পাকোড়াগুলো ভাজার জন্য একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়ে তাতে একটা একটা করে পাকোড়া দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম থেকেও একটু লোতে আছে। যেহেতু আলুগুলো কাঁচা অবস্থায় আছে, তাই এই পাকোড়াগুলো বেশ কয়েকবার উল্টিয়ে ধীরে সুস্থে ভাজতে হবে। এক পাশ অল্প একটু হয়ে গেলেই উল্টিয়ে দিতে হবে, তারপর আবার আরেক পাশ। এভাবে বেশ কয়েকবার উল্টিয়ে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন করে। আর দেওয়ার সময় পাকোড়াগুলো হাতের তালু দিয়ে সমান না করে অমসৃণভাবে দিলেই পাকোড়াগুলো বেশি মুচমুচে হয়। 7-8 মিনিট মতো সময় লেগেছে পাকোড়াগুলো ভাজতে। পাকোড়াগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেলে একটা স্টেইনারের মাধ্যমে তেলটা ঝরিয়ে সরাসরি একটা কিচেন টিস্যুর উপরে পাকোড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি। এতে করে এক্সট্রা তেলগুলো অ্যাবজর্ব হয়ে যাবে। তো হয়ে গেল আমার মুচমুচে আলুর পাকোড়া। আর গরম গরম খেতে কিন্তু এই পাকোড়াটা বেশি ভালো লাগে। কমেন্ট বক্সে আমার সাথে শেয়ার করতে ভুলবেন না আজকের রেসিপিটি কেমন লাগলো। ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।